তৃতীয় একটা পক্ষ। সাল 2017 বিশ্ব ইজতেমার আয়োজক তাবলিগ জামাতের নেতাদের মধ্যে বিভেদ সৃষ্টি। এরপর থেকে বাংলাদেশে দুই গ্রুপ আলাদা হয়ে দুই পর্বে হচ্ছে ইজতেমা আয়োজন। সাল 2024 আবারও খবরের শিরোনামে টঙ্গীতে বিশ্ব ইজতেমা ও কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে মুখোমুখি অবস্থানে তাবলিগ জামাতের দুই অংশ। কিন্তু কেন, কোথা থেকে এই বিভেদের সূত্রপাত? শুধুই কি ইজতেমার নিয়ন্ত্রণ, নাকি সাতপন্থী ও জোবায়েরপন্থীদের বিভেদের নেপথ্যে অন্য কোনো কারণ? 1967 সাল থেকে টঙ্গীর তুরাগ নদের তীরে অনুষ্ঠিত হয়ে আসছে বিশ্ব ইজতেমা। দেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি ইজতেমায় অংশ নেন। তাবলিগের প্রচার প্রচারণা দিন দিন প্রসারিত হতে থাকে, বাড়তে থাকে তাবলিগের সাথী ও শুভাকাঙ্ক্ষীদের সংখ্যা। তবে ভারতে তাবলিগ জামাতের শীর্ষ নেতা মোহাম্মদ সাদ কান্দালভির একটি বক্তব্যকে কেন্দ্র করে 2017 সালে বিশ্ব ইজতেমার আয়োজক তাবলিগ জামাতের নেতাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। ঢাকায় তাদের মূল কেন্দ্র কাকরাইলে দুই দল কর্মীর মধ্যে হাতাহাতিও হয়। পরের বছর 2018 সালে কাকরাইল মসজিদের দখল নিয়ে সংঘর্ষ হয় দুই পক্ষের মধ্যে। এরপর থেকে বাংলাদেশে দুই গ্রুপ আলাদা হয়ে দুই পর্বে ইজতেমা আয়োজন করছেন এবং তাতে অংশ নিচ্ছেন। বিরোধিতার কারণে 2018 সাল থেকে ইজতেমায় আসতে পারছেন না মোহাম্মদ সাদ। ঢাকার কাছে টঙ্গীতে বিশ্ব ইজতেমা ও কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে মুখোমুখি অবস্থানে থাকা তাবলিগ জামাতের দুই অংশ সংঘাতময় পরিস্থিতি এড়াতে আপাতত সংযত থাকার সিদ্ধান্ত নিয়েছে। গত কিছুদিন ধরে তাদের অনড় অবস্থান ও পাল্টাপাল্টি ঘোষণায় সংঘাত সহিংসতার আশঙ্কা করছিলেন অনেকে। 5 নভেম্বর সাদ বিরোধী ওলামা মাশায়েখরা ঢাকায় সমাবেশ করে সাতপন্থীদের নিষিদ্ধ সহ 9 দফা দাবি জানায়। এই সমাবেশের আগে তাবলিগের দুই গ্রুপই পাল্টাপাল্টি সমাবেশের ডাক দিলে উত্তেজনা তৈরি হয়। এমন প্রেক্ষাপটে স্বরাষ্ট্র উপদেষ্টা ও ধর্ম উপদেষ্টা সব পক্ষের সঙ্গে বৈঠকে বসেন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবারেও দুই পর্বে ইজতেমা অনুষ্ঠিত হবে। 31 জানুয়ারি প্রথম পর্ব এবং 7 ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে। গত 7 বছর ধরে প্রশাসনের সিদ্ধান্তে কাকরাইল মসজিদে অবস্থানের ক্ষেত্রে সাত বিরোধী অংশটি, যারা জুবায়েরপন্থী হিসেবে পরিচিত, তারা 4 সপ্তাহ ও সাতপন্থীরা 2 সপ্তাহ করে পর্যায়ক্রমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তবে দুই পক্ষের অনুসারীদের ভাষ্যমতে তৃতীয় পক্ষ এখানে আগ্রাসী হয়ে উঠেছে। তাবলিগ জামাত নিয়ন্ত্রণ করতে চায় তারা। শুধুমাত্র তৃতীয় একটা পক্ষ আমাদের তাবলিগের মেনরটাকে ছিনতাই করতে চাওয়ার কারণে তৃতীয় পক্ষ আজকের এই হালত সৃষ্টি হয়েছে। আউসাফুল ইসলাম আকিব, চ্যানেল।